আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন ডাক্তারি পড়ুয়ারা। এই ইস্যুতে গত বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের তরফে জেনারেল বডির বৈঠক হয়। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2রা সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক। 3রা সেপ্টেম্বর পেন ডাউন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের আবেদন জানানো হচ্ছে। মামলার বিষয়ে আইনজীবীকে তথ্য দেওয়ার জন্য বিভিন্ন মেডিকেল কলেজ থেকে প্রতিনিধি নির্বাচন করা হবে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতিনিধি নিয়ে অ্যাকশন কমিটি গড়া হবে। আগামী 4ঠা সেপ্টেম্বর বড় ধরনের সমাবেশের ভাবনা। গতকাল যে জেনারেল বডি মিটিং হয় পিজিপি বিল্ডিং এবং সেখানে দাঁড়িয়ে যে সিদ্ধান্তগুলো ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম তাদের তরফ থেকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তোমাকে জানিয়ে রাখি যে তারা প্রথমত সিদ্ধান্ত নিয়েছে আগামী 2রা সেপ্টেম্বর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তার পদত্যাগ দাবি করে লালবাজার পর্যন্ত একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এ প্রসঙ্গে আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী 2রা সেপ্টেম্বর আমরা লালবাজার অভিযানের ডাক দিয়েছি। 2 সেপ্টেম্বর আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার মধ্যে একটি দাবি ছিল সিপি অর্থাৎ মিস্টার নাম নিচ্ছি না, মানে যিনি সিপি আছেন ওনার রেজিগনেশনের জন্য। তো সেই দাবিতে আমরা 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছি। 3rd সেপ্টেম্বর আমরা একটা পেন ডাউনের প্ল্যান করেছি। তিনি জানান, যারা ডিআরপিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা তাদের জন্য একটি প্রক্রিয়া চালু করব। আর যারা ডিআরপি স্টুডেন্ট আছে, যাদের ডিআরপি চলছে, আপনারা জানেন হয়তো পোস্ট গ্র্যাজুয়েশনে আমাদের ডিআরপি বলে একটা ইয়ে থাকে যেখানে বাইরে গিয়ে রুরালে গিয়ে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকেও কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের কিছু কিছু পিজিডিসরা। তো আমাদের আমরা তার জন্য একটা প্রসেস চালু করছি, সেটা আমরা ইতিমধ্যেই জানাবো এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদের সাথে হয়তো বসবে খুব শিগগিরই। জিনিসটাকে আমাদের সমাধান করতে হবে, কারণ দিনের প্রথম দিন থেকে তারা কিন্তু আমাদের এই আন্দোলনের সাথে ছিল এবং আছেও। তিনি আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। সিজ ওয়ার্ক যে কথাটা আমরা যেরকমভাবে চালাচ্ছিলাম, জুনিয়র ডক্টররা যেভাবে সিজ ওয়ার্ক কন্টিনিউ করছিলাম, আমরা ঠিক সেইভাবেই সিজ ওয়ার্কটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হবে। মুখ্যমন্ত্রীর কাছে ডাক্তার অনিকেত মাহাতোর আবেদন, বিচারের প্রশ্নে যা যা করা প্রয়োজন তা উনি করুন। আমরা পরিষ্কার এটা বলছি, উনি যদি এই ধরনের কোনো কথা বলে থাকেন, এই ধরনের কথাকে আমরা যেমন কোনো আমল দিই না, সেরকম ক্ল্যারিফিকেশন যিনি দিয়েছেন সেই কথাকেও আমরা দিই না। আমরা পরিষ্কার বলছি, বিচারের দাবিতে যা যা প্রয়োজন সেটা উনি করুন। তার অভিযোগ, পুলিশি তদন্তে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি সামনে আসেনি, তাই আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। এইখানে যেটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে যেটা যে কে বা কারা কেন এই অব্যবস্থা তৈরি হলো। এই অব্যবস্থার জন্য আমরা তো বারবার এই কথা বলেছি যে পুলিশি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এই অব্যবস্থাগুলো, এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে ঘটনাগুলো, এইগুলো সামনে আসছে না, তাই আমরা সিবিআই ইনকোয়ারি চেয়েছিলাম। সব মিলিয়ে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন যে চলবে তা স্পষ্ট করেছেন ডাক্তারি পড়ুয়ারা। ক্যামেরায় গোপাল সেন ও জ্যাকি সিং এর সঙ্গে অয়ন শর্মা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।